করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমান আজমাইন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের যে লেসনটা আছে ওটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে যেটা শুরু করব ওখানে আসলে নতুন কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে গত ক্লাসেরই রিভিশন। তো সেই জন্য আমি হচ্ছে আমাদের বইয়ে ফিরে ফিরে যাচ্ছি। না, গত ক্লাসেরটাই আমরা একটু রিভাইজ করব জাস্ট। গত ক্লাসেরটাই আমরা একটু প্র্যাকটিস গুলো একটু দেখবো, আর আগের গুলো আমি একটু রিভাইজ করবো, এর বেশি কিছুই নাই। তো এইখানে দেখেন, এখানে আছে কি, শুরুতে আমরা বলেছিলাম কি, আমরা চারটা প্রিপোজিশন শিখেছিলাম। এখানে হচ্ছে আমি যদি একটু বলি, এখানে চারটা প্রিপোজিশন শিখেছিলাম। একটা হচ্ছে ফি, ফি মানে হচ্ছে ইন, আলা মানে হচ্ছে অন, মিন মানে হচ্ছে ফ্রম, ইলা মানে হচ্ছে টু। আর আমরা বলেছিলাম কি, নাউন হচ্ছে নর্মালি কি ফর্মে থাকে, মারফু। মারফু মানে হচ্ছে কি, নাউনের এন্ডিং এর উপরে পেশ আকারে নর্মালি থাকে, ঠিক আছে, এটা নর্মাল ফর্ম। এই যে প্রথমে যেটা আছে এটা ন্যাচারাল ফর্ম। এরপরে যখন নাউনের শুরুতে একটা প্রিপোজিশন চলে আসে, এখানে যেমন এই যে চারটার মধ্যে যে কোনো একটা আসছে, তাই না, ফি আসছে, এই ফিটা হচ্ছে প্রিপোজিশন। এই ফি এর পরে নাউন আসার কারণে দেখেন, আগে আল বাই তু ছিল, এখন আল বাই তি হয়ে গেছে। পেশ ছিল, এখন ফি এর কারণে পায়ের নিচে জের হয়ে গেছে। তো এটা আমরা একটু দেখে নিলাম এখান থেকে। এখন আমাদের বইয়ে আমরা একটু ফিরে যাই। আচ্ছা, এখানে দেখেন আমরা শুরুতে কিন্তু ওটাই দেখেছিলাম, আল বাই তু। এটা ন্যাচারালি তু আছে, মানে মারফু ফর্মে আছে। শুরুতে ফি, ফি হচ্ছে প্রিপোজিশন, ফি মানে হচ্ছে ইন। তো এই প্রিপোজিশন আসার কারণে আল বাই টুটা কি হয়ে গেছে, আল বাই টি হয়ে গেছে। এবং এটাকে বলা হচ্ছে কি, নাউনের কোন ফর্ম। তিনটা ফর্ম আমরা জানি না, যে নাউন বাক্যে হচ্ছে যখন এক একটা রোল প্লে করে, যেমন সাবজেক্ট হিসেবে বসলে তখন নাউনের শেষে পেশ হয়, যেটাকে আমরা বলছি মারফু। মানে নাউনের লাস্টের যে বর্ণ আছে সেই বর্ণের উপরে পেশ থাকার মানে হচ্ছে মারফু। আর যখন নাউনের লাস্টের বর্ণের নিচে জের থাকে তখন সেটা মাজরুর। তো এখানে দেখেন, এখানে আল বাই তু তার মানে মারফু ফর্মে আছে। ফি হওয়ার কারণে আল বাই টি, তার নিচে জের আছে, এই জন্য এটা মাজরুর ফর্মে আছে। আর এই মাজরুর কেন হয়েছে, ফি এর কারণে হয়েছে। এরপরে দেখেন আছে আল মাসজি দু, এটা দু আছে না, পেশ আছে। ফি হওয়ার কারণে দেখেন পেশটা কি হয়ে গেছে, দালের নিচে জের হয়ে গেছে, ফিল মাসজি দি। এরপরে আছে কি আল মাক্তা বু, বু আছে এখানে। আলা আসার কারণে দেখেন আলাল মাক্তা বি হয়ে গেছে। এরপরে দেখেন আসারি রু আছে, পেশ আছে, কিন্তু আলা আসার কারণে দেখেন আলাসারি রি হয়ে গেছে। মানে এখানে হচ্ছে মেইন কথা, এখানে মেইন কথা যেটা, সেটা হচ্ছে আপনার প্রিপোজিশনের কারণে, যে হচ্ছে আপনার নাউনের যে এন্ডিং ছিল, মানে শেষ বর্ণের উপরে যেটাই ছিল, মানে যে ভয়েল সাইনই ছিল, ফি এর কারণে সেটা জের হয়ে যাবে। এবং সেই জের হয়ে যাওয়াকেই বলা হচ্ছে মাজরুর ফর্ম। তো এখানে আমরা যে মারফু শিখেছি না, মারফু মানে কি, নাউনের শেষ বর্ণের উপরে পেশ হওয়া। মানসুব মানে কি, শেষ বর্ণের উপরে জবর হওয়া। আর হচ্ছে মাজরুর মানে হচ্ছে শেষ বর্ণের নিচে জের হওয়া। এই জন্য আমরা গানে গানে যদি একটু শিখি, হোয়েন আই সে দুন, দুন মানে কি, উন, উন মানে হচ্ছে কি দুই পেশ, সেটাকে বলছি মারফু। হোয়েন আই সে দান, দান মানে হচ্ছে আন, আনের উচ্চারণ হচ্ছে, তার মানে এটা দুই জবর, তাহলে ওটাকে বলে হচ্ছে আমরা মানসুব। হোয়েন আই সে দিন, ইটস মাজরুর, মানে হচ্ছে যখন দিন বলছি মানে ইন বলছি, ইন মানে কি দুই জের, ঠিক আছে। তো এই জন্য ওই গানটা দিয়ে আপনারা মনে রাখলে অনেকটা সহজ হবে ইনশাল্লাহ। আমি যার কাছে শিখিয়েছি উনি ওভাবে শিখিয়েছেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা রিডিং পড়ি। আয়না হচ্ছে, আয়না মানে হোয়ার, মুহাম্মাদুন হোয়ার ইজ মুহাম্মদ। হোয়ার মানে মানে আয়না মানে হোয়ার, মুহাম্মাদুন হচ্ছে মুহাম্মদ, ঠিক আছে। হোয়ার ইজ মুহাম্মদ, উত্তর কিভাবে দিয়েছে, আমরা দুইটা প্রোনাউন শিখেছিলাম না, হুয়া মানে হচ্ছে হি, আর হিয়া হচ্ছে সি। হুয়া হচ্ছে পুরুষবাচক নাউনের ক্ষেত্রে হুয়া ব্যবহৃত হয়, আর স্ত্রীবাচক নাউনের ক্ষেত্রে হিয়া ব্যবহৃত হয়। তো এখানে দেখেন, এখানে বলছে আইনা মোহাম্মদুন, মুহাম্মদ কোথায়, তো আপনি হয় বলবেন যে মুহাম্মদ, তারপরে বাকি অংশটা বলবেন।
অথবা বলবেন হুয়া মানে হি, হয়তোবা বলবেন যে মোহাম্মদ ইজ ইন দা মসজিদ, ইন দা ক্লাসরুম, যাই বলেন, কিন্তু শুরুতে মোহাম্মদ বলছেন না, তো শুরুতে মোহাম্মদ ইজ ইন দা মসজিদ না বলে আপনি যদি বলেন হি ইজ ইন দা মসজিদ, হি বলতে কিন্তু মোহাম্মদকে মিন করেছে। তো এখানে মুহাম্মাদের রিপিটেশন না করে আমি হি ব্যবহার করে কিন্তু উত্তর দিতে পারি। তো এইখানে আপনাকে ওভাবে এখানে উত্তরটা দেওয়া আছে, দেখেন আইনা মুহাম্মাদুন, উত্তর দিয়েছে কি হুয়া, হুয়া মানে হচ্ছে হি, ফি মানে হচ্ছে ইন, আল গুরফাতি মানে হচ্ছে রুম, হি ইজ ইন দা রুম। এরপরে ওয়া, ওয়া শব্দের অর্থ হচ্ছে অ্যান্ড, আয়না, আয়না মানে হচ্ছে ওয়্যার, ইয়াসিরুন, ইয়াসির মানে ইয়াসির একটা ব্যক্তির নাম, একটা ছেলের নাম। আয়না ইয়াসিরুন, হোয়ার ইজ ইয়াসির, উত্তর করেছে কি ইয়াসির যেহেতু একটা ছেলে এই জন্য বলেছে হুয়া মানে হচ্ছে হি, এরপরে কি ফিল, ফি মানে হচ্ছে ইন, আল হাম্মামি মানে বাথরুম, হি ইজ ইন দা বাথরুম। এরপর একটা আছে দেখেন কি হু মানে ওয়া, ওয়া হচ্ছে অ্যান্ড, ওয়া মানে হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে আমার হচ্ছে আমি যদি এভাবে লিখি ওয়া জবর ওয়া, এটা হচ্ছে আপনার কনজাংশন, অর্থ হচ্ছে অ্যান্ড, কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। তো এখানে ওয়া, ওয়া মানে হচ্ছে অ্যান্ড, আয়না মানে হচ্ছে হোয়ার, আচ্ছা পরেরটা বলি না, উপধাটা হয়ে গেছে। ওয়া মানে অ্যান্ড, আয়না মানে হচ্ছে হোয়ার, আমিনা তু, এটা মানে প্রপার নাউন প্লাস হচ্ছে এটা কি ফেমিনিন না, এই জন্য দেখেন লাস্টে তা আছে না, তার উপরে এক পেশ হয়েছে। আর উপরে দেখেন দুইটা প্রপার নাউন ব্যবহার করেছি না, দুইটা ছেলে বা ম্যাসকুলিন, এই জন্য দেখেন দুই পেশ দিয়েছি। আর এই যে আমিনা তো এটা ফিমেল, তো এই জন্য প্রপার নাউনের শেষে দেখেন পেশ হয়েছে, এক পেশ হয়েছে, দুই পেশ কিন্তু হয় নাই। তো এখানে দেখেন ওয়া আয়না আমিনা তো এন্ড হোয়ার ইজ আমিনা, উত্তর কিন্তু হিয়া দিয়ে দিয়েছে, এখানে কিন্তু হুয়া বসাই নাই, হুয়া মানে হি আর হিয়া মানে হচ্ছে শি, আমেনা যেহেতু একটা ফিমেল এই জন্য উত্তর দিয়েছে কি হিয়া মানে শি, ফিল, ফি মানে হচ্ছে ইন, আল মাতবাখি মানে হচ্ছে কিচেন, দা কিচেন, হি মানে হি না, শি ইজ ইন দা কিচেন। এরপরে দেখেন আছে আয়না মানে হোয়ার, আল কিতাবু, হোয়ার ইজ দা বুক, আল কিতাবু মানে বুক, হোয়ার ইজ দা বুক, যেহেতু বুকটা কি এখানে আল কিতাবু, এটাকে হচ্ছে আরবরা বলছে বই হচ্ছে কি বই, মানে বই যে হচ্ছে ওয়ার্ড, মানে বুক যে ওয়ার্ড সেটা হচ্ছে ম্যাসকুলিন, এটা আরবের ধারণা, ওরা কিভাবে পেয়েছে সেটা আমার জানা নাই। তো এখানে ওরা বলছে কি আল কিতাবুটা হচ্ছে ম্যাসকুলিন, সুতরাং এই আল কিতাবুটাকে রিপ্লেস করতে হলে আপনাকে হুয়া বসাইতে হবে, এই জন্য কি করেছে দেখেন বলা আছে মানে হোয়ার ইজ দ্য বুক, কোশ্চেন করেছে, উত্তর দিয়েছে কি হুয়া, হুয়া মানে হচ্ছে ইট, যেহেতু কিতাব হচ্ছে বস্তু এই জন্য হুয়ার আনসার হবে ইট। আলা, আলা মানে অন, আল মাক্তা বি, এটাকে জোরে উচ্চারণ করতে হবে কারণ আলার কারণে কি হয়ে গেছে বায়ের নিচে জের হয়ে গেছে, আমরা কিন্তু শিখছি মেইনলি এটাই, কিভাবে প্রথমে হচ্ছে কিভাবে হচ্ছে প্রোনাউন ইউজ করতে হয় সেটা শিখছি, সেকেন্ডে যেটা শিখছি সেটা কিন্তু এই প্রিপোজিশনের কারণে কোথায় পরিবর্তনটা হচ্ছে, এখানে কি ছিল আল কিতাবু ছিল না, আর এখানে এসে কি হয়েছে প্রিপোজিশনের কারণে বায়ের নিচে জের হয়ে গেছে, আমরা কিন্তু এটাই শিখছি, তো এই জন্য এটার দিকে একটু কনসেন্ট্রেট করতে হবে। এরপরে দেখেন কি আছে ওয়া মানে অ্যান্ড, আয়না মানে ওয়্যার, আসাদু, আসাদু মানে হচ্ছে ওয়াচ মানে ঘড়ি আর কি, হ্যাঁ ঘড়ি। তো এখানে আসাতুটাকে ওরা বলছে কি আরবরা বলছে এটা ফেমিনিন, এটা স্ত্রীবাচক, ওরা বলেছে স্ত্রীবাচক তার মানে আপনার অন্য কোনো কথা বলার সুযোগ নাই, ওরা বলেছে যেটা সেইভাবে আপনাকে চলতে হবে কারণ অ্যারাবিকটা তাদের ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য দেখেন ওয়া মানে হচ্ছে অ্যান্ড, আয়না মানে ওয়্যার, আসাতু ওয়্যার ইজ দা ওয়াচ। তো এখানে উত্তর দেওয়ার সময় কি করেছে দেখেন হিয়া ব্যবহার করেছে, হিয়া, হিয়া মানে হচ্ছে ইট, যেহেতু এটা বস্তু এখানে সি বসানোর সুযোগ নাই, এটা যেহেতু বস্তু উত্তর হবে ইট মানে অর্থ হবে ইট, আলা মানে অন, আসারিরি মানে দা বেড, ইট ইজ অন দা বেড, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা গত ক্লাসের লেসন, হ্যাঁ। এখন যেটা আমরা দেখব, এখন মেইনলি হচ্ছে যে পার্টটা আমরা দেখব, এখানে আপনার কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেন দেওয়া আছে, প্রোনাউন ইউজ করে আপনি কি করবেন কোয়েশ্চেনের আনসার গুলো আপনাকে লিখতে হবে। এখানে দেখেন তো এই উপরের গুলা দেখে দেখে একটু লেখা যাবে। আইনাল কিতাবু, আইনাল কিতাবু, আইনা মানে ওয়্যার, আল কিতাবু হচ্ছে দা বুক, হোয়ার ইজ দা বুক, আপনি বলতে পারেন হুয়া
আল কিতাবু কি ম্যাসকুলিন না? আমরা একটু আগে দেখেছি আল কিতাবুর জায়গায় কি বসিয়েছে, হুয়া দিয়ে উত্তর দিয়েছে না? তো এখানে লিখতে হবে হুয়া, এরপরে বাকিটা আপনি লিখতে পারেন। আসলে বুকটা কোথায় আছে, সেটা কি ডেস্কের উপরে আছে না বেডের উপরে আছে না কোথায় আছে, আপনি যেটা আছে সেইভাবে করে আপনি প্রিপোজিশন ইউজ করে লিখতে পারেন। তো আমি এখানে যদি লিখি, এখানে যদি কোয়েশ্চেন করা হয় আইনাল কিতাবু, তো আপনি এখানে বলতে পারেন, এই যে এখানে এখানে দেখেন উত্তর উপরেরটা দেখে দেখেও বলা যাবে। এখানে দেওয়া আছে না হুয়া আলাল মাকতাবি, ইট ইজ অন দা টেবল, মানে উপরের থেকে হেল্প নিতে পারেন। আইনা মুহাম্মাদুন, উপরের থেকে হেল্প নিতে পারেন। মোহাম্মদ কোথায় আছে, ওই যে উপরে, এখানে হেল্প নেন। এই যে প্রথম কোয়েশ্চেন আয়না মুহাম্মাদুন, উত্তর কি দিয়েছে হুয়া ফিল গুরফাতি, এইগুলাকে এখানে প্র্যাকটিস করিয়েছে, এর বেশি কিছুই না। মানে আগের যে ক্লাসটা আমরা করেছি সেখানকার থেকে এখানে প্র্যাকটিস করিয়েছে। শুধুমাত্র আপনার ওইটা ওইটা দেখে দেখে পড়েছেন উত্তর, আর এখানে সেটা না দেখে একটু প্র্যাকটিস করা। এখানে দেখেন কি আছে, আয়না, আয়না আসাআতু, আসাআতু কি ফেমিনিন না? মানে মেইনলি আপনাকে প্রথমে বুঝতে হবে কি এখানে হচ্ছে উত্তর দেওয়ার সময় হুয়া ব্যবহার করবেন না হিয়া ব্যবহার করবেন। আয়না মানে হচ্ছে হোয়ার, আসাআতু মানে ওয়াচ, হোয়ার ইজ দা ওয়াচ। তখন আপনি এখানে আসাআতু যেহেতু ফেমিনিন, তাহলে বলতে পারেন হিয়া মানে ইট, আলাল মাকতাবি, ইট ইজ অন দা টেবল, মানে ঘড়িটা টেবিলের উপর আছে সেটা বলতে পারেন। এরপরটা কি আছে, আচ্ছা আমি একটু ইয়া করি, হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য। এটা হচ্ছে কেন জানি ইয়া হচ্ছে না, ঠিক আছে, মানে এটার মতো অপশনই আসছে না এটা, যে এটা সম্ভবত ওভাবে হবে না। আমি একটু লিখে আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম কিন্তু ওই অপশনটাই আমার আসছে না, মানে স্প্লিট করতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি দেখি এইভাবে করা যায় কিনা, মানে ডাবল স্ক্রিন আনার চেষ্টা করছি। ঠিক আছে, মানে যতটুকু এসছে আর কি, আমরা এইটুকু দিয়ে ইনশাল্লাহ এখানে একটু লিখে লিখে একটু যদি বলি, আপনাদের উত্তরটা যদি লিখে দেই তাহলে অনেকটা সহজ হবে। এটা হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু হচ্ছে না আমরা সেহেতু হচ্ছে এখান থেকে একটু দেখি। ঠিক আছে, এখানে যতটুকু লিখা যায়, আমার এই জায়গাটা থেকে যতটুকু লিখা যায়। আচ্ছা এখানে দেখেন কোয়েশ্চেন কি করা আছে, এখানে দেয়া দেয়া আছে কি আয়না মানে হোয়ার, আসাআতু হোয়ার ইজ দ্য ওয়াচ। তো আপনি এখানে অবশ্যই আনসার করতে পারেন, এখানে লিখতে পারেন, যেহেতু আসাআতু কি, আসাআতু ফেমিনিন না, এখানে এই জন্য বলতে পারেন হিয়া। ঠিক আছে, হিয়া আলা, আলাল মাকতাবি বলতে পারেন, এটা একটা সেন্টেন্স হতে পারে। আবার পরেরটা কি দেওয়া আছে, পরেরটা দেখেন তো কি দেওয়া আছে, মানে আজকে খুব বেশি ইয়া নাই, যেটা আছে সেটা হচ্ছে আপনার প্র্যাকটিসটা। মাঝে মাঝে হচ্ছে ইয়া করে, প্রবলেম করে, কার্সর শো করছে না। আচ্ছা এখানে দেখেন, লিখতে গেলে একটু প্রবলেম হচ্ছে কেন জানি আজকে, আমি না লিখেই একটু পড়াই আজকের জন্য, লিখতে গেলে একটু সমস্যা হচ্ছে, কার্সর কাজ করছে না। আচ্ছা এখানে দেখেন আয়না, আয়না আছে, আয়না মানে হচ্ছে ওয়্যার, ইয়াসিরুন ওয়্যার ইজ ইয়াসির। তো এখানে ইয়াসির, এটার উত্তর দিতে কে কি ব্যবহার করতে হবে, হুয়া না হিয়া? ইয়াসির কি ছেলে না মেয়ে? ইয়াসির কোথায়, কোশ্চেনের আনসার দিতে গেলে কিভাবে দিবেন? ইয়াসিরুন যেহেতু ম্যাসকুলিন সেহেতু এখানে উত্তর দিতে হবে কি হুয়া, এরপরে সে কোথায় আছে সেটা বলতে পারেন, হুয়া ফিল গুরফাতি, হি ইজ ইন দা রুম, হুয়া ফিল মসজিদি, হি ইজ ইন দা মসজিদ। এরপর বলতে পারেন হচ্ছে হুয়া ফিল ফাসলি, হি ইজ ইন দা ক্লাসরুম, মানে আপনি আপনার ইচ্ছা মতো করে বাক্য বানাইতে পারেন।
এরপরে দেখেন কি আছে, ওই আগেরটা থেকে হেল্প নিয়ে বানাইতে পারেন। এরপরে কি আছে, আয়না। আয়না মানে ওয়্যার, আমিনা তু, ওয়্যার ইজ আমিনা। ঠিক আছে। তো এখানে হুয়া বসাবেন না হিয়া বসাবেন উত্তর দেওয়ার সময়? আমিনা কোথায় সেটা বলতে গেলে অবশ্যই হিয়া বসাইতে হবে, কারণ আমিনা হচ্ছে ফেমিনিন। তো এখানে বলতে পারেন হিয়া ফিল মাতবাখি, শি ইজ ইন দা কিচেন। এরপরে দেখেন এইখানে একটু খেয়াল করেন, এখানে একটু জাস্ট একটু নোটিস করেন, আমরা হচ্ছে কি শিখেছিলাম, ওই যে হামজা দিয়ে যখন কোশ্চেন করা হয়, হামজা দিয়ে যখন কোশ্চেন করা হয় আমি বলেছিলাম না যে এটাকে একটু ঢেকে রাখেন। এই যে শুরুতে যে হামজাটা আছে ওটাকে এভাবে করে ঢেকে রাখেন, ঠিক আছে। ঢেকে রেখে বাকিটা অর্থ করার চেষ্টা করেন। বাকিটা আমরা অর্থ করি, তো এখানে কি আছে, আমিনা তু মানে আমেনা, ফি মানে হচ্ছে ইন, আল গুরফাতি মানে দা রুম, আমিনা ইজ ইন দা রুম। কিন্তু এখানে আমিনা মানে হামজাটাকে একটু ঢেকে রেখে আমরা অর্থ করতে গেলে কিভাবে অর্থ করছি, আমিনা ইজ ইন দা রুম। এখানে হামজা আসার অর্থ কি, অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। আমরা যখন কি করি, ইয়েস নো বেসিসে আনসার দেওয়ার জন্য কোনো কোয়েশ্চেন রেডি করি, সেক্ষেত্রে আমরা কি করি, অক্সিলারি ভার্বটাকে সামনে এনে কোয়েশ্চেন করি না, যেটার আনসার হচ্ছে আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি। ওই মানে ভার্বকে সামনে এনে আমরা ইংলিশে কোয়েশ্চেন করি, কিন্তু অ্যারাবিকে হচ্ছে শুরুতে একটা হামজা জবর আ বসাই দিলে হয়ে যায়। এবং ট্রান্সলেশন করার সময় আপনাকে ইংলিশে তো ট্রান্সলেট করে আপনাকে বুঝতে হবে। এই জন্য হামজাটাকে ঢেকে রেখে আপনি সেন্টেন্সের মিনিং বের করে ফেলবেন। বের করার পর ওই অক্সিলারিটাকে সামনে নিয়ে আসবেন, তাহলে পুরো লিটারাল ট্রান্সলেশনটা ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। তো এই জন্য দেখেন আমি ওই টেকনিকটাই ফলো করেছি। আমেনা তু মানে আমেনা, ফি মানে হচ্ছে ইন, আল গুরফাতি মানে হচ্ছে দা রুম, আমেনা ইজ ইন দা রুম। হামজা আসার কারণে কি হবে, ইজ, ইজ বলছি না, আমেনা ইজ ইন দা রুম। এই ইজটা কি হয়ে যাচ্ছে, শুরুতে চলে আসছে, ইজ আমিনা ইন দা রুম। মানে একটু কোয়েশ্চেন মেক করার মতো টোনে এখানে একটু বললে ভালো হবে। এরপরে দেখেন আবার হামজা দিয়ে, আ ইয়াসিরুন ফিল মাতবাখি, আ ইয়াসিরুন মানে হামজাকে ঢেকে রাখেন, ঢেকে রেখে অনুবাদ করেন, ইয়াসিরুন মানে ইয়াসিরুন মানে ইয়াসির, একটা ছেলের নাম ইয়াসির, ফি হচ্ছে ইন, আল মাতবাকি হচ্ছে কিচেন, ইয়াসির ইজ ইন দা কিচেন। তো এটাকে অর্থ করার পর শুরুতে হামজা আসছে, এই জন্য ইসটাকে আবার কোথায় নিয়ে যেতে হবে, শুরুতে। হামজা আসার কারণে ইসটাকে শুরুতে এনে আপনি অর্থ করবেন কি, ইজ ইয়াসির ইন দা কিচেন। মানে হামজা আসার অর্থ কি, হামজা আসার অর্থ হচ্ছে ওই সেন্টেন্স, বাকি যে হামজার পরে বাকি যে সেন্টেন্স আছে ওই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে সেটা শুরুতে চলে আসে। আর শুরুতে চলে আসলে তো সেটা কোয়েশ্চেন সেন্টেন্স হয়ে যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। এরপরে দেখেন মান। মান মানে হচ্ছে হু। আমি একটু যারা হচ্ছে এর আগে ক্লাস মিস করেছেন তাদের জন্য বলে নেই, আমরা হচ্ছে দুইটা ওয়ার্ড শিখেছিলাম। ঠিক আছে, একটা হচ্ছে মা, মা মানে হচ্ছে হোয়াট, মানে হচ্ছে কি, মানে হোয়াট। আর হচ্ছে মিম নুন জবর মান, মানে হচ্ছে হু। যখন হচ্ছে মানে হিউম্যান বিং মানে মানুষ, ঠিক আছে, মানুষ, স্রষ্টা, তারপর হচ্ছে কি আছে, ফেরেশতা, জিন। আর হচ্ছে জিন। এই চারটা ক্ষেত্রে আপনার মান ব্যবহার করতে হবে। আর বাকি সবার ক্ষেত্রে প্রশ্ন করতে হলে মা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা আমরা জেনেছি। তো এটা দেখেন কি বলেছে, মান, মান মানে হচ্ছে হু, ফি মানে হচ্ছে ইন, আল গুরফাতি, হু ইজ ইন দা রুম, হু ইজ ইন দা রুম। এটা বলতে পারেন মুহাম্মাদ, মুহাম্মাদুন মানে মুহাম্মাদুন ফিল গুরফাতি, মুহাম্মদ ইজ ইন দা রুম। মানের জায়গায় শুধু কি বসাই দিবেন, একটা নাম বসাই দিবেন। ওই যে ইংলিশের সেন্টেন্সের মানে উত্তর দেওয়ার সময় কিভাবে উত্তর দেই, আমরা হচ্ছে যদি ইংলিশের কোয়েশ্চেন করি, ইংলিশে হচ্ছে কোয়েশ্চেন করলে কিভাবে আনসার দেই, এই যে আমি একটু যদি লিখি, হু ইজ ইন দা রুম, ঠিক আছে, আমি ইংলিশে লিখলাম। তো এই হুটাকে বাদ দিয়ে আপনি সেখানে কি বসাতে পারেন, করিম রহিম যা ইচ্ছা বসাইতে পারেন না, বসাইলে কি হচ্ছে, আনসার হয়ে যাচ্ছে না। তো অ্যারাবিকের সাথে ইংলিশের অনেক মিল, অনেক মিল, এই জন্য অ্যারাবিক দিয়ে ইংলিশ শেখাটা সহজ। আর বাংলা হচ্ছে টোটালি উল্টা দিকে যায়, বাংলা দিয়ে শেখা অনেক কঠিন।
তো এটা আনসার করতে গেলে আপনি কি করবেন, মান মানে হচ্ছে হু, মানটাকে বাদ দিয়ে একটা নাউন ব্যবহার করলে আপনার পুরো আনসার হয়ে যাবে। মান মানে হু, ফিল গুরফাতি, ফি মানে ইন, আল গুরফাতি মানে হচ্ছে হচ্ছে রুম, হু ইজ ইন দা রুম। তাহলে মানটাকে কেটে দিয়ে বলে দেন ফাতেমাতু, আমেনাতু অথবা মুহাম্মাদুন ফিল গুরফাতি, আল ওয়ালাদু ফিল গুরফাতি, মানে যে কোনো একটা নাম এখানে নিয়ে এসে আপনি উত্তর করতে পারেন। ওয়া মানে হচ্ছে অ্যান্ড, আর মিম নুন জবর মান, মান অর্থ হচ্ছে হু। আবার আছে দেখেন ফি, ফিল হাম্মামি, একই ধরনের কোয়েশ্চেন। অ্যান্ড, ওয়া মানে হচ্ছে অ্যান্ড, মানে মান ফিল গুরফাতি, হু ইজ ইন দা বাথরুম। তখন উত্তর, মানটাকে কেটে দিয়ে একটা নাম বসাই দেন, তাহলেই উত্তর হয়ে যাবে। মুহাম্মাদুন ফিল হাম্মামি, আমেনা তু ফিল হাম্মামি, একই কথা। এরপরে দেখেন একটা কোয়েশ্চেন করেছে, মাজা, মা মানে হচ্ছে হোয়াট, ঠিক আছে, হোয়াট, মাজা মানে হোয়াট। তো এখানে আমরা কি বলেছি, ব্যক্তি মানে মানুষ, ফেরেশতা, জিন, আরেকটি কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো, বা স্রষ্টা, তাদের ক্ষেত্রে মান বসে, আর বাকি সব ক্ষেত্রে আরবিকে হচ্ছে মা ব্যবহার করা হয়। তো এখানে দেখেন কোয়েশ্চেন করেছে কি, মাজা আলাল মাকতাবি, মাজা আলাল মাকতাবি, এটাকে একটু জোর দিয়ে বলতে হবে, আলার কারণে বায়ের নিচে জের হয়ে গেছে। হোয়াট ইজ অন দা মাকতাবি মানে টেবিল, মাজা মানে হোয়াট, আলা মানে হচ্ছে অন, আল মাকতাবি হচ্ছে দ্য ডেস্ক। হোয়াট ইজ অন দ্য ডেস্ক, আপনি বলতে পারেন এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আল কলামু আলাল মাকতাবি, ঠিক আছে, মানে দ্য পেন ইজ অন দ্য টেবল। আর আল কিতাবু আলাল মাকতাবি, দ্য বুক ইজ অন দ্য টেবল। এভাবে করে নিজের মতো করে আপনি সেন্টেন্স বানাতে পারেন। তো এখানে সেন্টেন্স বানানোর থেকে বড় বিষয়, আমি ক্লাসে এইভাবে আলোচনা করছি কেন, কারণ আমাদের তো ট্রান্সলেশন করতে হবে। আমরা মেইনলি যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে অর্থ করতে হয়, কারণ আমাদের কোরআন তো অলরেডি আছে, তাই না? তো আমাদের যেটা করতে হবে, কোরআনটা পড়ে আমরা আল্লাহ সুবহানের মেসেজটা নিতে চাই। আচ্ছা, এরপরেরটা আর হচ্ছে আমি আর রিপিট না করি, এইটা নিয়ে 1 মিনিট, 1 মিনিট সময় আছে, একটু কথা বলি। এখানে মেইনলি বলেছে কোথায় এই যে লাস্টের যে এন্ডিং আছে, লাস্টের যে বর্ণ আছে, কোথায় পেশ হবে আর কোথায় জের হবে, এটা একটু প্র্যাকটিস করিয়েছে আপনাদেরকে দিয়ে। এখানে কি আছে, আল মুদাররি, সরি আল মাদ্রাসা তু, এক পেশ, আলিফ লাম আছে এক পেশ। এখানে ফি আছে না, তার মানে আল মাদ্রাসা ফি হবে এক জের, আলিফ লামের কারণে এক, মানে যেটা হবে একটা হবে, পেশ হলেও একটা, জবর হলেও একটা, জের হলেও একটা, ফি এর কারণে কি হবে, এখানে জের হবে। আল মাদ্রাসা তি, এখানে ফি আছে না, আল বাই তি, এখানে কিছুই নাই, মানে প্রিপোজিশন নাই, আল বাই তু। এভাবে করে করে আপনার হচ্ছে প্র্যাকটিস করবেন। আর আমার সময় শর্ট, তো এই জন্য আমি লাস্টে শুধু একটা জায়গায় হচ্ছে একটু বলবো। এইখানে দেখেন আছে কি, প্রপার নাউন ম্যাসকুলিন, প্রপার নাউন ফেমিনিন। ম্যাসকুলিনের ক্ষেত্রে লাস্টের যে বর্ণ আছে তার উপরে দুই পেশ হয়েছে, আর হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে লাস্টের বর্ণের উপরে এক পেশ হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে আজকের ক্লাসের সামারি। আমরা ইনশাল্লাহ পরের লেসনটা ইনশাল্লাহ আমরা শুরু করবো। এই লেসনের কিছু অংশ বাকি আছে, লেসন 4 এরই পার্ট এ আছে।